ট্রাম্পের কঠোর হুঁশিয়ারি, ইরানের সঙ্গে চুক্তি চাই, তবে আমাদের সামরিক বিকল্প প্রস্তুত আছে। হাতে কূটনীতির শান্তির বার্তা, আর ঠিক পেছনে লুকিয়ে রয়েছে সর্বনাশা ধ্বংসের সামরিক প্রস্তুতি। ইরানের সঙ্গে চুক্তি করার কথা বললেও তেহরানকে নিয়ে ডোনাল্ড ট্রাম্প এমন এক বিস্ফোরক হুঁশিয়ারি দিলেন যে মধ্যপ্রাচ্যের আকাশ বাতাসে ফের যুদ্ধের কালো মেঘ ডেকে এনেছে। ঠিক কি পরিকল্পনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট? চাঞ্চল্যকর এই ভূ রাজনৈতিক উত্তেজনার পেছনের সব সত্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ইরানের সঙ্গে সরাসরি কোনো সর্বাত্মক সামরিক সংঘাতে না জড়িয়ে বরং আলোচনার মাধ্যমে একটি স্থায়ী সমঝোতায় পৌঁছানোর পক্ষে নিজের অবস্থান পরিষ্কার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় গত বুধবার যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ট্রাম্প স্পষ্ট ভাষায় জানান, আমি মানুষ হত্যা করতে চাই না, যুদ্ধের পরিবর্তে আমি একটি চুক্তি চাই। যদি আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব হয় সেটি হবে সবচেয়ে ভালো পথ। তবে একই সঙ্গে কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে যে যুক্তরাষ্ট্র যে কোনো মুহূর্তে বড় ধরনের সামরিক পদক্ষেপ নিতে পুরোপুরি প্রস্তুত রয়েছে, সে হুঁশিয়ারিও উচ্চারণ করতে ভোলেননি তিনি। মার্কিন প্রেসিডেন্টের দ্বিমুখী এই কড়া বার্তা বিশ্ব রাজনীতিতে নতুন করে উত্তেজনার পারদ চড়েছে। ট্রাম্প দাবি করেন তার প্রশাসন এর আগে ইরানের বিরুদ্ধে একটি বড় ধরনের সামরিক অভিযানের পূর্ণ প্রস্তুতি সম্পন্ন করেছিল, কিন্তু শেষ মুহূর্তে তেহরানের পক্ষ থেকে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করার সেই বড় আক্রমণ পরিকল্পনা স্থগিত করা হয়েছিল। যদিও তেহরান পরবর্তীতে তা অস্বীকার করেছে, তবুও ট্রাম্পের দাবি অনুযায়ী পর্দার আড়ালে আলোচনা ঠিকই চলমান রয়েছে। যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য যে যুদ্ধ নয়, বরং মধ্যপ্রাচ্যের দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা নিশ্চিত করা, তা বারবার জোর দিয়ে বলেছেন ট্রাম্প। তবে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নিজের পুরনো অবস্থানে অনড় থেকে তিনি ঘোষণা দিয়েছেন যে ইরানকে কোনো অবস্থাতেই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে দেওয়া যাবে না। আর তার ভাষায় এটি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা এবং আন্তর্জাতিক নিরাপত্তার জন্য একটি কঠোর লাল রেখা বা রেড লাইন। বিশ্লেষকরা মনে করছেন ট্রাম্পের এই হুঁশিয়ারির পেছনে কেবল সামরিক নিরাপত্তা নয়, বরং বৈশ্বিক জ্বালানি বাজারের গভীর অর্থনৈতিক সমীকরণও জড়িত রয়েছে। ট্রাম্প নিজে আশাবাদ ব্যক্ত করে বলেছেন যে ইরানকে ঘিরে চলমান এই সংকটের সফল সমাধান হবে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আরও কমে আসবে এবং বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহ স্বাভাবিক হবে। এর ফলে মার্কিন বাজারে পেট্রোলের দাম কমবে এবং বৈশ্বিক মূল্যস্ফীতি ওপরও এর একটি দারুণ ইতিবাচক প্রভাব পড়বে। অর্থাৎ কূটনীতি আর শক্তি ভারসাম্যের খেলায় ট্রাম্প আসলে এক তীরে দিয়ে দুটি পাখি শিকার করতে চাইছেন। উল্লেখ্য, গত 18 জুন ওয়াশিংটনে ও তেহরান একটি কাঠামোগত সমঝোতার ভিত্তিতে নতুন দফা আলোচনা শুরু করেছিল, কিন্তু হরমুজ প্রণালী নিরাপত্তা, আন্তর্জাতিক নৌ চলাচলের স্বাধীনতা এবং আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে দুই পক্ষের তীব্র মতপার্থক্যের কারণে সেই আলোচনা এক সময় স্থবির হয়ে পড়েছিল। পরিস্থিতি আরও জটিল রূপ নেয় গত মাসে, যখন ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার উত্তেজনা চরমে পৌঁছে। যুক্তরাষ্ট্র সে সময় ইরানের অভ্যন্তরে একাধিক লক্ষ্যবস্তুতে সামরিক বিমান হামলা চালায়। এর পাল্টা জবাবে ইরান ও জর্ডান, বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোকে টার্গেট করে পাল্টা ড্রোন বা মিসাইল হামলা চালায়। এই রক্তক্ষয়ী সংঘাতের চুক্তি পরে ঠিক ওমানের মধ্যস্থতায় ঠিক দুই দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগ পুনরায় জোরদার করা হয় এবং হরমুজ প্রণালীর নিরাপত্তা ও সম্ভাব্য সমঝোতা নিয়ে আলোচনা বর্তমানে এগিয়ে চলেছে। আলোচনার টেবিলে কূটনৈতিক সমঝোতা নাকি মার্কিন সামরিক শক্তির আগ্রাসী হুঁশিয়ারি, কোন পথে এগোবে ইরান যুক্তরাষ্ট্র সম্পর্ক? বন্ধুরা, ট্রাম্পের এই দ্বিমুখী নীতি এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে তার কঠোর হুঁশিয়ারিকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? মধ্যপ্রাচ্যে কি তবে শান্তির সুবাতাস বইবে, নাকি আবারও বড় কোনো যুদ্ধের দামামা বাজবে? আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে আমাদের অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে আন্তর্জাতিক ভূ রাজনীতির সমস্ত ব্রেকিং নিউজ সবার আগে পেতে আমাদের পেজটি ফলো করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।